কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এখানে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, এটা শেয়ার করবো। আজকে আমাদের বাড়িতে ডিনারে আমরা করেছিলাম ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা। এই গরম গরম ভাতে কিন্তু ইলিশ মাছ আর বেগুন ভাজা কিন্তু একদম জমে যায়। আর আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে তো ইলিশ মাছের স্বাদ আরও বেশি বেড়ে যায়। বাট সবই ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ মানে মনটা সবসময়, যেহেতু বাঙালি তো সেই কারণে মনটা সবসময় ইলিশ ইলিশ করে। কিন্তু ইলিশ করলেও ইলিশের যে পরিমাণ দাম, কিন্তু কখনোই সম্ভব হয় না যে ইলিশ মাছ খাওয়া। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে তো মানে কোনো প্রশ্নই ওঠে না। যে কোনো মানে একটু বড় ইলিশ যদি হয়, আমাদের এখানে তো কলকাতা থেকে আরও বেশি দাম। একটু যদি 1 কিলোর কাছাকাছি বা আশেপাশে হয় একটা ইলিশ, তাহলে কিন্তু আমাদের এখানে 2,000-2,000-এর ওপরে 2100 থেকে 2200 টাকা পর্যন্ত দাম। কিন্তু আর ছোটো ইলিশ তেমন একটা পাওয়া যায় না, মানে এতটা ইলিশ এখানে পাওয়া যায় না। কলকাতাতে যেমন পাওয়া যায় খুব কম পাওয়া যায়, বাট যেটাই পাওয়া যায় এতটাই বেশি দাম যে সেই কারণে ইলিশ ইলিশ মন করলেও সেটা কিন্তু খাওয়া সম্ভব হয় না। এতটাই ইলিশ মাছের দাম। আমাদের কথা তো তবুও বাদ, আমরা খেতে পারছি কম হলেও, মাঝে মধ্যে এক আধবার খুবই কম খাওয়া হয়। বাট আরও কত সাধারণ মানুষ আছে যারা মন চাইলেও ইচ্ছা করলেও খেতে পারে না। তো আমার মনে হয় ইলিশ মাছের দামটা যদি একটু রিজনেবল হতো তাহলে কিন্তু সবাই খেতে পারতো। কিন্তু এটা তো আমার হাতে না, কিছু করার নেই। বাট আমার মনে হয় যে এই দামটা যদি, ইলিশের দামটা যদি একটু কম হতো তাহলে কম বেশি সবাই কিন্তু খেতে পারতো। তো এখানে দেখো, কথা বলতে বলতে আমার বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে বেগুনটা কিন্তু আমি একটু চেরা লাগিয়ে ভেজেছি, আর এখানে ইলিশ মাছ আর গরম গরম ভাত, সাথে কাঁচা লঙ্কা